আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে যাদের ধ্বজভঙ্গ মেহ পুরুষত্ব দুর্বল তাদের জন্য এই গাছটি 1,00,000% কাজ করবে। বিশ্বাস আর ভক্তি রাখবেন। পৃথিবীতে গাছই সত্য, মানুষ মিথ্যা। আমি মিথ্যা কথা অনেক সময় প্যারের দায় অনেক ক্ষেত্রে বলে থাকি, কিন্তু এই গাছ কখনো মিথ্যা করবে না। গাছের কাম গাছই করবে। গাছ এই 18,000 মাখলুকাতের মধ্যে মানুষের কল্যাণের ক্ষেত্রে প্রত্যেকটা জীব জন্তু তৈরি করছে মানুষের উপকারের জন্য। আল্লাহ পাক তৈরি করছে এবং মানুষ কল্যাণের জন্য এবং মানুষের কাজে লাগানোর জন্য। তো এক একটা জিনিস এক একটা কাজে লাগে, নিয়ম জানে না সবাই। পৃথিবীতে একমাত্র জানতো লোকমান হাকিম। গাছ সম্পর্কে পৃথিবীর সবকিছু বলতে পারতো, সবকিছু জানতো। তো তাই দুনিয়া ছেড়ে চলে যেত। পৃথিবীতে সর্বোচ্চ জানিয়ালা ছিল লোকমান হাকিম। তো লোকমান হাকিমের সাথে এই গাছে কথা বলতো। তুমি যদি মানুষের মতো মানুষ হতে পারো, এই গাছে কি বলতেছে তুমি জানতে পারবা। তো কোন গাছে কি কাজ হয় এটার একটা হাদিস আছে, ইতিহাস আছে। এটার হাদিসটা হলো কি, শর্টকাট কথাটা বলতেছি, আপনারা শুনেন এবং এই শুনলে কালা ওই গাছের আর একটা গাছের রহস্য এবং আপনাদের জাদু টোনা কুফরি কালামতে মুক্ত করবে এই গাছটা। এবং এই গাছটা গাছের মানে এটা ভিডিও লাস্টে বলছি কিভাবে কি করতে বলে দিচ্ছি। গাছটার কথা বলতেছি, যখন লোকমান হাকিম যার নেলা ছিল আল্লাহর তরফ থেকে একটা ফেরেশতা বা একটা বুড়ি আইছিল। তো লোকমান হাকিমে কাছে বলে দিই, বাবা তোমার কোনো এমন কোনো গাছ আছে যে আমি 100 বছরের বুড়ি বা 18 বছরের যুবতী কন্যা হতে পারবো কিনা। তখন লোকমান হাকিম বলছিল যে আমি এই মুহূর্তে বলতে পারবো না, আমার গাছটা শুনতে হবে। তারপরে লোকমান হাকিম চতুর্দিকে 16 কোষকে গাছ লাগিয়ে দিছে। এদিকে 16 কোষ লাগাচ্ছে, এদিকে মানে ওইখানে গাছেরই 16 কোষ লাগাচ্ছে না কত আমি সঠিকভাবে জানি না। তাই চতুর্দিকে গাছ লাগানো ছিল। তখন প্রত্যেকটা গাছের কাছে এসে জিজ্ঞাসা করে, এই গাছ 100 বছরের বুড়ি 12 বছরের যুবতী কন্যা হতে পারবে কিনা। গাছে জিজ্ঞাসা করে, এক এক গাছ এক এক কথা বলে, আমার এই শক্তি আছে, আমার এই শক্তি আছে। এরকম করতে 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 লোকমান হাকিম বিরক্ত ধরে তারপর তখন মানে বাগানের চতুর্দিকের মাঝখানে যায় বলছে, যে গাছ তোমাদের ভিতর কারো শক্তি আছে, 100 বছরের বুড়ি 12 বছরের যুবতী কন্যা হতে পারবে কিনা। তো শেষ মাথার দিকে একটা গাছ ছিল, সেই গাছটার নাম অর্জুন বান। সেই গাছটার নাম অর্জুন বানের গাছ। সেই গাছটা তখন বলছিল যে হ্যাঁ আমার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর ইশারা। তাছাড়া মানুষ বুড়ি হয়ে যায়, আবার বুড়া হয়ে যায়, আবার 12 বছরের যুবক হয়ে গেলে তো পৃথিবীতে অন্যরকম হবে। যার কারণে আল্লাহর ইশারায় ওই গাছের কথা বলছে, কিন্তু লোকমান হাকিম শুনতে পায় নাই। পরিত্যাগ বলছে না, আমার গাছের কোনো ক্ষমতা নাই। ওই বুড়ি ওই দিক দিয়ে চলে যাচ্ছে, বাইরে যাওয়ার সময় ওই গাছের ফল এটা হলো অর্জুন বান। অর্জুন বান এই ইউটিউবে সার্চ দিবেন, কামরাঙ্গার মতন সাদা ওই কাঠ হয়ে পড়ে যায়, পাকে না কোনোদিন। লোকমান হাকিমের অধিশাপের কারণে এটা আমি বলতেছি। ওটাতে কয়েকটা কাজ হয়, আমি ভেঙে দিচ্ছি এটা এবং ওই দুটা একটা ভিডিওতে 2-3টা দিচ্ছি। অত ভিডিও তো সারা ওইভাবে সম্ভব নয়, যার কারণে আপনাদের আমি বুঝাই দিচ্ছি। ওই কামরাঙ্গাটা তুলে নিয়ে চলে যাচ্ছে, বুড়ি রাত্রে বাইক নিয়ে যায়, থুছে পাকা, খুব সুন্দর পাকা দেখতে। এখন বুড়িটা চিন্তা করতেছে যে শুইতেছে, মানে থুয়ে শুইতেছে। আমি তখন বুড়ি চিন্তা করতে, আমি রাত্রে যদি মরে যায় তো ফলটা তো খাওয়া পাবো না। তা ফলটা খায় শুয়ে পড়ছে। আল্লাহর কুদরতি ইশারায় 100 বছরের বুড়ি 12 বছরের যুবতী কন্যা হয়ে গেছে। তখন ওই লাঠিটা লিছে, যে লাঠিটা ঢোকা দেয় বুড়া, মানে লোকমান হাকিমের কাছে গেছিল। ওই লাঠিটা নিয়ে লোকমান হাকিমের কাছে গেছে। লোকমান হাকিমের কাছে যায় বলতেছে, এই লোকমান হাকিম তুমি আল্লাহর একটা ওলি, তুমি মিথ্যা কথা বললেন কেন? বলতে কেন? তোমারই গাছের বাগানের ফল খাই আমি 100 বছরের বুড়ি 12 বছরের যুবতী কন্যা গেছে। লাইটটা তুমি চিনতে পারো না? কথা হ্যাঁ আমি চিনতে পারতেছি। তখন ওই বুড়িগুলো ওই গাছের কাছে গেছে, ওই জঙ্গল ওই বাগানে গেছে, যায় কদি কোন গাছ? কোথায়? এই গাছ। এই গাছে উঠে ওই গাছের ফল পাড়ছে। লোকমান হাকিম নিজে উঠে গাছের ফল পাড়ে তখন বুড়ি দেখাইছে এই ফল। তখন বলছে যে হ্যাঁ এই ফল, সেটা অর্জুন বান। তখন লোকমান হাকিম ওই গাছকে অধিশাপ দেয়। তখন ওই গাছ অর্জুন বানের গাছ, অর্জুন বান এই কারণে নাম ছিল। অধিশাপ দিছে, এই গাছ আজ থেকে তোর কোনো ফল একদম গাছে বলছিল, যদি এই গাছ তুই আমার সাথে বেইমানি করলি কেন? তখন গাছে বলে, না হুজুর, আপনি প্রত্যেকটা গাছে প্রায় গাছের কাছে জিজ্ঞাসা করছেন, কিন্তু আপনি তো আমার কাছে আসেননি। আমি তো শেষ মাথায়, আপনি এখান থেকে বলছে আপনার শুনতে পারেননি। আর লোকমান হাকিম যেহেতু কানে শুনতে পারেনি, যার কারণে লোকমান হাকিম বলছে না তুই বেইমানি করছিস। আমি আজ থেকে অধিশাপ দিলাম, এই গাছের ফল খাই দেয় 100 বছরের বুড়ি 12 বছরের যুবতী কন্যা না হতে পারে। এবং এই গাছের ফল
সুখে কাঠ হয়ে যান পরে। এই অভিশাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে তখন সত্যটা আমি সত্য যুগ তখন কার্যকর হয়ে যায়। তখন ওই অর্জুন বানের গাছ বলছিল যে বাবা লোকমান কিন্তু আমাকে অভিশাপ দিয়ে না, এই গাছের ফল এবং গাছের ছাল দিয়ে বহুত মানুষের উপকার হবে। তখন লোকমান হাকিম বলছিল যে হ্যাঁ, তোমার গাছের ফল দিয়ে মানুষের উপকার কল্যাণ হবে। যেমন যাদের মেহ ধ্বজভঙ্গ আছে, ওই গাছের ছাল তুলে ওই পাউডার কিনতে পাওয়া যায়। এতটুক করে দানা গুড়, খেজুরের গুড়, খেজুর কসিম দানা কুষারের গুড় দিয়ে সকাল সন্ধ্যা খাবে, 7 থেকে 14 দিন 21 দিন ইনশাল্লাহ ধ্বজভঙ্গ মেহ যতদিনের হোক আল্লাহ মাফ করবে। গাছে বসিলে আল্লাহ মাফ করবে। আর অর্জুন বানের যেটা কাঠ, যেটা ফল, ওটা যাদের এক শিরা ব্যারাম আছে, এই কাঠটা ফলটা কাটার পর এখান থেকে কাটছেন, এখান থেকে কাটছেন ছ্যান্দা করে। যাদের এক শিরা ব্যারাম আছে কোমরে দিবেন, মাছ মাংস খাবেন না, 7 থেকে 21 দিনের মধ্যে আল্লাহ মাফ করবে। আর অর্জুন বানের এদিকে এদিকে কাটার পর মাঝখানে সুতাতে ঢুকে কোমরে বাঁধবেন। জাদু টোনা কুফরি কালাম আর শরীরে প্রবেশ করতে পারবো না কোনোদিনই, আমিও পারবো না যতক্ষণ পর্যন্ত ওটা না নষ্ট করেছি বা ওটা যতক্ষণ শরীরতে না ছুটাছি। সতক্ষণ কোনো তন্ত্র মন্ত্রই কাজে লাগবে না। তো গাছই একমাত্র সত্য। আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা কাজ আছে। সবরি গাছের কাজ আছে, আমের গাছের কাজ আছে, যেগুলা গাছের এত কিছু তো ভিডিওতে এর আগে অনেক বলছি, যার কারণে অনেক দিন তো বলিনি। নতুনকে আমি আপনাদের মাঝে এটা উন্মুক্ত করে দিলাম, যাতে যেন আপনাদের মানুষ কল্যাণের ক্ষেত্রে যেন ব্যবহার করতে পারে। পৃথিবীতে এই যে বেলের গাছের আমি ভিডিও ছাড়ছি এবং আরো ভিডিও ছাড়ব। এই ভিডিওটা আপনাদের মাঝে এক একটা গাছের এক একটা দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম। তো যাই হোক, আমি আরো কয়েকটা ভিডিও করব। আমি এখন অর্জুন বানের গাছের ফল, যদি আপনারা ফলটা গাছেতে পারতে পারেন বা গাছেতে সংগ্রহ করতে পারেন, তো গাছেতে যদি সংগ্রহ করেন, শনিবার মঙ্গলবার সংগ্রহ করবেন। আর দোকানতে যদি কিনেন, তো অমাবস্যাতে সংগ্রহ করবেন। অমাবস্যাতে সংগ্রহ করলে যে কোনো নিয়তে, যাদের মনে করে জাদু টোনা কুপুরি কালাম সমস্যা আছে তাদেরকে দিবেন, ইনশাল্লাহ জাদু থেকে মুক্ত থাকবে। কখনোই ওর শরীরে জাদু টোনা কুপুরি কালাম প্রবেশ করতে পারবে না, কোনো জিন ভূত তার কিছুই করতে পারবে না। আল্লাহর মহিমা, আল্লাহর কুদরতি গাছ। আর আরেকটি আরো দুটাই ভিডিও করবো, গাছ দুটা খেয়ে দেওয়ার পর ভিডিও করবো, আপনাদের মাঝে ছাড়বো। এই দুটা তুলসী পাতার গাছের, বেল পাতার গাছের, কারণ একটা ভিডিও এটাকে দিলেই ভালো হবে। অতিরিক্ত বললে অনেক সময় মনে থাকবে না, তা আমার ভিডিও করার দরকার আছে। এখন অর্জুন বানের গাছের ফল জাদুটোনা বান কালাম থেকে মুক্ত করবে। আর গাছের ছাল, যাদের ডায়াবেটিস বা পেশাব একদিনের মধ্যে 14 বার 15 বার আছে, তারা হাফ কেজি পরিমাণ গাছের ছাল জাল দিয়ে রসটা কষ্টা বার করলে এবং আধা ঘন্টা জাল দিবেন। আধা ঘন্টা না, 20 মিনিট জাল দিলে 15-20 মিনিট জাল দেওয়ার পর পানিটা ছাঁকে নিয়ে খাওয়ার সঙ্গে সঙ্গে এই দিনের মধ্যে 20 বার 25 বার পেশাব হয়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে মেহ, এবং ওই পেশাবটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।